খুশি হওনি? এই দেখো, কেন খুশি হব না? আমি তো ভীষণ ভয়ঙ্কর খুশি হয়েছি। ও তাহলে এবার কি হবে বলো তো? বিয়ে হবে ডার্লিং, বিয়ে। বিয়ে? তোমার দাদাদেরকে বলে চলো আজই আমরা রেজিস্ট্রি করে বিয়ে করে নিই। আরে কেমন করে বিয়ে করবো বলো তো? আমার দাদা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমাকে কলেজে ভর্তি করে দিয়েছে। দাদা আমাদেরকে না বারবার উৎসাহ দিয়ে বলতো, চামিলি তোকে মাস্টার কিংবা ইঞ্জিনিয়ারিং তোকে হতেই হবে, এটা যে আমার সারা জীবনের স্বপ্ন। হ্যাঁ, এখন যদি তোমাকে আমি যদি বিয়ে করি তাহলে আমার দাদার স্বপ্নগুলো যে ভেঙে চুরমার হয়ে যাবে উজ্জ্বলদা। ঠিকই বলেছো চামেলি। এমনিতেই চন্দন টিভিতে গান গাইতে পারেনি বলে বড়দা ভীষণ ভেঙে পড়েছে। আর তোমারও যদি এই সময় পড়াশোনা ছেড়ে দাও তাহলে বড়দা ভীষণ দুঃখ পাবেন। তাহলে এক কাজ করলে হয় না চামেলি? কি কাজ? মানে বলছিলাম আপাতত বাচ্চাটা নষ্ট করে দিলে হতো না? উজ্জ্বলদা জানি চামেলি জানি তোমার ভীষণ কষ্ট হবে, আমারও কি কম কষ্ট হচ্ছে। আমি যে বাবা হতে গিয়ে বাবা হতে পারলাম না চামেলি, তাই বলছিলাম। আমি রাজি উজ্জ্বলদা, আমি রাজি। আমি এই কোনো মেয়ে না প্রথম বাচ্চা নষ্ট করে দিতে চাই না, কিন্তু আমি এমনই হতভাগ্য মেয়ে যে আমাকে নিজের স্বার্থের জন্য এমন মহাপাপ কাজটা যে করতেই হচ্ছে উজ্জ্বলদা, করতেই হচ্ছে। তাহলে আর দেরি না করি তুমি এক্ষুনি কলকাতায় চলো। কলকাতায়? হ্যাঁ, ওখানে আমার এক বন্ধু নার্সিংহোমে নিয়ে গিয়ে কাজটা সেরে ফেলবো। কিন্তু চলো। কিন্তু আমার দাদা থেকে না জানিয়ে আমি হঠাৎ করে তোমার সঙ্গে। বোকা মেয়ে কোথাকার, তোমার দাদাদেরকে জানিয়ে যাবে যে তুমি তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে যাচ্ছি। এবার তো চলো, ফিরে এসে কোনো না কোনো গল্প বানিয়ে তোমার দাদাদেরকে আমি ঠিক ম্যানেজ করে নেবো। নাও চলো, এসো। চোর আমার মনে ঘরে সিন কেটে মাল চুরি গলিয়ে বেটাদের হাতে নাতে ধরবো বলে আমি ঘরের মধ্যে লুকিয়েছিলাম। শালারা বললো, কিন্তু আমি না ঘরের মধ্যে লুকিয়েছি। চামেলি, এই চামেলি, এক গ্লাস জল নিয়ে আয় তো বোন। চামেলি নেই, উঠে গেছে। কি বললি? এক ফুল আর দো মালি, এই মালিটাকে ফাঁকি দিয়ে ওই শালা কলকাতার ছোড়াটা চামেলি ফুল তুলে ভেঙে গেছে। এই রাস্কেল, আর একটা বাজে কথা বললে বেড়ে বুক ভেঙে দেবো তোর। তুই এখানে কি করছিস বল রাস্কেল? চোর ধরতে। এই দিনের বেলা যে চোর, চোর এরা ইনার মানে না। তার মানে চামেলি আর ওই ছোড়াটা প্রেম করা ধরবো বলে আমি আগে থেকে লুকিয়েছিলাম, কিন্তু হায় হরি, এই যে শুয়ে শুয়ে একবারে মা বানিয়ে দিলে মা। তবে রে রাস্কেল, আমার বোনের নামে আলতু ফালতু কথা বলা, মেরে আর তোকে মুখ ধরে কি হলো? আমার বোনের নামে উল্টো পাল্টা কথা বলে আমাদের পরিবারের নামে কলঙ্ক দিতে চাইছে। কি বলছিস তুই? আচ্ছা, ওর বাবা কিছুদিন আগে একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিল। সেই প্রস্তাবে আমি রাজি হইনি বলে আজ এত বড় ক্ষতি করতে এসেছে আমাদের। করিনি, কিন্তু যে করা ক্ষতি সে অনেক আগে ক্ষতি করে চলে গেছে। কে কে আমাদের ক্ষতি করেছে? কলকাতা ছেলে উজ্জ্বল। উজ্জ্বল আপনার বোনকে আবার নিয়ে কলকাতার বাচ্চাটাকে নষ্ট করতে কলকাতায় গেছে। না 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 না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না, কিছুতেই না। প্লিজ দাদা, তুমি শান্ত হও। আমার বোন বলছে আমাদের বোনের নামে কলঙ্ক দিয়ে
এরা উল্টো পাল্টা করতে চাইছে। উজ্জ্বল তেমন ছেলেই নয়, তাছাড়া চামেলি তো এত বড় ভুল করতে পারে না। কিন্তু কোথায় কোথায় চামেলি? ক্যাবলার অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে চামেলি বাড়িতে নেই কেন? কোথায় গেল চামেলি? চামেলি কোথায় গেলি রে বোন আমার? আমাকে সারা দে বোন, আমাকে সারা দে। চামেলি, চামেলি। আমার বোন বলছে নিশ্চয়ই পাশের বাড়িতে গেছে, আমি এখনই খুঁজে নিয়ে আসছি। কাকে খুঁজতে যাবি রে হতভাগা? যে মেয়েটা একই দিনের জন্য বাড়িটা ফাঁকা রেখে কোথাও বেরিয়ে যায়নি, তার এই বড়টা কাজে থেকে ফিরে এলে যে মেয়েটা সবার প্রথমে জলের গ্লাস বাড়িয়ে দিয়েছে দাদা, সে আজ বাড়িতে নেই। আমার চেয়ে কে ভালো বুঝবে বলতে পারি? কে? তুমি কি ওই বাজে ছেলেটার নোংরা নোংরা কথাগুলো এখনো তুমি বিশ্বাস করছো? বিশ্বাস অবিশ্বাসের বোধ বুদ্ধি আজ আমি হারিয়ে ফেলেছি রে ভাই। আমি জানি চারিদিকে ভয়ঙ্কর বিপদ ওত পেতে আছে, কখন যে কার সর্বনাশ করে ফেলে তার কোনো ঠিক নেই। তাই আমি তোকে বলছি চন্দন, ক্যাবলার অভিযোগ যদি মিথ্যেও হয় তবু তো চামেলি আর উজ্জ্বলকে খুঁজতে কলকাতায় যা ভাই, তুই কলকাতায় যা। আমি যাব, আমি অবশ্যই যাব। ওরে হতভাগী, তোকে যে আমি নিজের মেয়ের চেয়েও অনেক বেশি ভালোবাসতাম রে। নিজের সর্বসুখ বিলিয়ে দিয়ে তোদের এই তুই ভাই বোনের জন্য দাদা আমি আজ নিঃস্ব হয়ে গেছি বোন। দাদা তবু কোন সুখের আশায় তুই আমাদের ছেড়ে এত দূরে চলে গেলি বোন? তুই ফিরে আয় চামেলি, তুই ফিরে আপনার মতো একটা নামি দামি লোকের ছেলেকে কেউ চাকর বাকরে কাজ করায়? চাকর? কি বলছো তুমি শ্রীরাম? চাকর নয় বাবু, শুধু চাকর নয়, ওই মাস্টারের ৯ নম্বরই মেয়েটা আপনার ছেলেকে একদম খালসামা বানিয়ে রেখেছে। খালসামা? হ্যাঁ বাবু, খালসামা। আপনার ছেলেকে দিয়ে ওই ঘর দুয়ার ঝাড় দেওয়া করা, বাসন মাজানো, এমনকি কাপড়টাও কাঁচা। কি বলছো তুমি শ্রীরাম বাউরে? তুমি কি জানো কি বলছো? আরে আমি বলছি না বাবু, আমি বলছি না, ওই পাড়ার লোকে আমিও আপনাকে সেটাই বলছি। তোমার কথা যদি সত্যি হয়, ওই মাস্টারকে আমি এমন শাস্তি দেব যে জীবনেও ভুলতে পারবে না। বেটাকে বেশ করে শিক্ষা দেন। ওই শালা আপনার কাছ থেকে যেমন আপনার ছেলেকে কেড়ে নিয়েছে, ভগবানও তেমনি
ওর কাছ থেকে ওর ছেলেকেও কেড়ে নিয়েছে। তার মানে ওই শিক্ষিত ছেলেটা গুন্ডা, বদমাইশি, চুরাকার বাড়ির দলে নাম লিখিয়েছে। আমি ওই মাস্টারের মাথাটাকে আমি মাটিতে কেটে নামাবো। সিদাম বাউরে তাই নামান, বেটাকে বেশ করে শিক্ষা দে। আপনি হচ্ছেন এখানকার গণ্যমান্য ব্যক্তি, আপনি হচ্ছেন এখানকার এমএলএ। ধর্মে সইবে না বাবু, ধর্মে সইবে না। ধর্ম ধর্ম মানি না আমি সিদাম। আমি মানি কাটা দিয়ে কাটা কি করে তুলতে হয়। আপনি তাই করুন বাবু। মাস্টারের মেয়ে যেমন আপনার ওই বোকা টোকা সরল ছেলেটিকে দিয়ে পরনের কাপড় চোপড় কাচাচ্ছে, আপনিও তেমনি ওর মেয়েকে তুলে নিয়েছে চাকরানির কাজ করার। সিদাম আর সেটাই হবে বাবু, ওই কাঁটা দিয়ে কাঁটা তোলা। তুমি ঠিক বলেছো সিদাম বাউরে। ওই মেয়েটাকে আমার বাড়ির চাকরানি বানাতে পাগলুর সঙ্গে ওই মেয়েটা দুধ সালা। কি যে আবল তাবল আমি ভাবি। মেয়েটা তো পাগলুর শিক্ষিকা, ও হচ্ছে গুরুজন। একমাত্র হতে পারে ওই মেয়েটি আমার কোন প্রিয়জন। পাগলি রে, এই যুগে কেউ কারো নয়। আজকাল গঙ্গারে যৌবনের স্বাদটা যেন বেশ স্বাদ, ঝোলো ঝোলো মনে হয়। তাই আমার নতুন কামনার স্বাদকে আরো সুস্বাদু করতে ওই মেয়েটাকে আমার তাই মামাল বালি থুকুরি বন্ধুর বালি দেয়। বন্ধু আমার বড্ড ভালো। ওই যে মাস্টার মশাইয়ের মেয়ে আমার লেখাপড়া শেখাচ্ছে, আমাকে মানুষ করতে। আরে মানুষ তোকে করেনি রে হতভাগা, মানুষ তোকে করবে না। আরে আমি তোমার বরঞ্চ মানুষের বাচ্চা হিসেবে জন্ম দিয়েছি। হ্যাঁ বাবা, তুমি জন্মদিনে কি হবে? তুমি তো চাওনি বাবা যে আমি একটা মানুষের মতো মানুষ হই। তুমি চেয়েছিলে আমি একটা জানোয়ার হই, কিন্তু আমি আর কোনো কথা শুনবো না বাবা। আমি কিন্তু এবার মাস্টারের বাড়ি যাচ্ছি ওর মেয়ের কাছে পড়াশোনা করতে। না তুমি যাবে না। যাবো যাবো, কোথাও যাবে না। আমি বলছি যাবে না। যাবো যাবো। কবে রে হারামজাদা, ওকে আমি আজকে আমি যাবো আর চলে আসবো, আমি যাবো আর চলে আসবো। আমি বেশিক্ষণ দেরি করবো। আমি তোকে বলেছি না কোথাও যাবি না। দেখো বাবা, তুমি তুমি আমাকে তো মানুষ করোনি, তা একজন যখন মানুষ করার দায়িত্ব নিতে তখন তোমার হচ্ছে কি বাবা, আমাকে তো দায়িত্ব করার মানুষ দিতে, তা তুমি অসুবিধাটা তো তোমার কোথায়? আরে মাস্টার আর মাস্টারের মেয়ে তোকে মানুষ করবার দায়িত্ব নেয়নি রে। ওদের নিজেদের কার্য সিদ্ধি করার জন্য তোকে লেখাবার নাম করে তোকে চাকরের মতো কাজ করাচ্ছে। করাই নাই আমাকে, আমাকে ওই যে মাস্টারের মেয়েটা আছে না, আমাকে খুব আদর করে গান শেখায়, পড়াশোনা শেখায়, বন্ধ পরিচয় ও ক ক থেকে শুরু করে সব সব শেখায়। খবরদার পাগলু, আমি যাবি না বলছি, কোথাও যাবি না। আমি যাবো বাবা, আমি তোকে বেরোতে বারণ করেছি, ঘরের দরজা থেকে কোথাও বেরোবি না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। যাবি না তুই, আমি তোকে মেরেই ফেলবো রে। তুমি কি করছো?
ছেলেটাকে এমন করে মারছো কেন যে মরে যাবে? ছেলে নয়, ও আমার জীবনে একটা বড় অভিশাপ। একদিন যদি ওর মায়ের সঙ্গেই আমি ওকে শেষ করে দিতে পারতাম, তাহলে আমাকে এই জ্বালা জীবনের বয়ে নিয়ে বেড়াতে হতো না। বাবা, জামাই বাবু, তুমি ওকে সাবধান করে দিও গঙ্গা। আবার চলার পথে যদি কাটা হয়ে দাঁড়ায়, তাহলে ওকে খুন করে দেবো। খুন। জামাই বাবু, পাগলি রে, এই যুগে কেউ কারো নয়। তা তুমি পালো বাবা, তা তুমি পালো। দিয়ে আমার মাকে খুন করতে পারে? বলো না, বলো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে ওই বাবা নামক ওই লোকটাকে আমাকে এইভাবে মারতো। মাটি, বলো না মাটি, বলো। তুমি বলো না মাটি, তুমি বলো, বলো মাটি, বলো। মনে তো কি হয়েছে বাবা? আমি তো আছি। মনে কর না, মনে কর না আমি তোর মা। কিন্তু কেমন মা গো তুমি? গল্পে ধরে জন্ম না দিলে যে সন্তানের নারীর তার উপলব্ধি হয় না। এই বুকে দুধ না খাওয়ালে যে এই বুকের মাঝে মাঝেও জমা হয় না। আর সুন্দর কোলে ঘুম পাড়ালে কানে দিয়ে ঘুম না পাড়ালে যে মা সন্তানের সুমধুর ভালোবাসা ফুটে ওঠে না। আমি চেষ্টা করব বাবা। ওরে, আমি গর্বে না ধরলেও ওরে আমি যে তোকে সন্তানের মতো মানুষ করবো বাবা। মাসি, মাসি, আমি তোকে মাতৃস্নেহ আমি তোকে উজাড় করে দেব বাবা। মাসি, আমি তোকে উজাড় করে দেব। মায়ের মতো আমি কোলে বসে আমি তোকে গান শোনাবো বাবা। মাসি, না না না, মাসি নয় বাবা, মাসি নয়। শুধু একটিবার, একটি বরের জন্য তুই আমাকে মা মা বলে ডাক না রে খোকা। মাসি, ডাকলা, ডাকলা বাবা, ডাকলা। মা, শুধু একটিবার, একটিবার আয় আমাকে মা মা মা। আমি তোকে তুলে দিয়ে আমি গান গাইব তোর জীবনে দুঃখ বুঝে দেব চোখে জলে ডাক না মা মা জাগরে আমার সোনা ডাগরে মা মা বলে সবাই যদি যায় রে ভুলে, তুই যেন ভুলে না রে। ডাক রে
তুই আমার কাছ থেকে উঠে গেলি কেন রে পাগল? তুমি তো আমার মানো, কোলে বসিয়ে ঘুম পাড়ালি যে মা হওয়া যায় না গো মাসি, মা হওয়া যায় না। গর্বে না ধরলেও আমি যে তোর মাসি না, তুমি আমার মানো, তুমি মা হতে পারো না, তুমি আমার মানো, তুমি আমার বাবার শয্যা সঙ্গিনী হতে পারো, কিন্তু কোনদিন আমার মা হতে পারো না। তুমি মা হতে পারো না। তুই ঠিক কথাই বলেছিস বাবা। ওরে ওরে মা হবার যোগ্যতা যে আমি হারিয়ে ফেলেছি। ওই শয়তান পথে পাবো, ওই পাকরাশির চক্রান্তে আজ আমার মাতৃত্ব সব শেষ হয়ে গেছে রে পাগল। তাই আমি কোনোদিন মা হতে পারবো না। নোংরা সুখের লোভে চরিত্রের বলেই পরে সুখ শান্তি সম্মান বলি, এটাই তো ঘোর কলি গো, এটাই তো ঘোর কলি। কি আবার তুমি এখানে কেন এসেছো? খুঁজতে খুঁজতে। কি খুঁজতে এসেছো তুমি? আমার হারিয়ে যাওয়া অতীত, দিকিয়ে যাওয়া সম্পর্ক, আর লুট হয়ে যাওয়া ভালোবাসা। ভালোবাসা? কি বললে তুমি? কি বললে? 12টা বছর ধরে ওগুলো খুঁজতে খুঁজতে আজ আমি বড়ই ক্লান্ত, পরিশ্রান্ত। আমি ছুটে গিয়ে কত মানুষকে গিয়ে বলেছি, এই যে বাবু মশাইরা, আপনারা কি পারবেন আমার অতীতটাকে খুঁজে দিতে? ও তোমার অতীত বোধহয় হারিয়ে গেছে। ব্যভিচারের বাংলো আছে আমার খাদের বন্ধনী ভালোবাসা। তোমার ভালোবাসা বোধহয় হারিয়ে গেছে। না গো না, ওই যে বললাম না, আমার ভালোবাসা লুট হয়ে গেছে। লুট হয়ে গেছে? তাই তো আমার প্রেম আজ পথে পথে ঘুরছে, আর আমার শান্তি স্বপ্নেরা আকাশের তারার দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলছে। কি বলছে? কি বলছে আগন্ত? আর আমি বলতে পারবো না, আজ আমি বড়ই ক্লান্ত, পরিশ্রান্ত। তেষ্টায় আমার বুকটা শুকিয়ে যাচ্ছে, একটু একটু জল দেবে গো। তুমি জল? আগন্ত তুমি জল খাবে? দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি তোমার জন্য জল নিয়ে আসছি, তুমি যেন যেও না আগন্ত। আমি যাব। সবাই যাকে পাগল বলে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেয়, তার প্রতি এত দরদ কিসের ওই ভদ্র মহিলা? তবে কি ওই ভদ্র মহিলা? আমি তোমার জন্য জল নিয়ে এসেছি আগন্ত। জল এনেছো? এসো 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 আগন্ত। আমার বুকটা ফেলে যাচ্ছে, আমার বুকটা ফেলে যাচ্ছে। তারার মাঝে যে আমার সেই চেনা চোখের দৃষ্টি, তোমার চোখের তারার মাঝে যে আমার হারিয়ে যাওয়া সেই ভালোবাসা। তুমি তুমি কে বলছো? তুমি কে? তুমি কে?
তুই আবার এখানে এসেছিস পাগলামি করতে? আজকে তোকে আমি খুনই করে দেবো রে। পাগল নয়, ও বড্ড সিয়ানা মাল। ও তোমাকে নজর পড়েছে গঙ্গা, তাই বারবার এখানে ও আসছে। কিন্তু এখানে যদি লোকটা এখানে মরে যায়, বস্তায় ভরে গঙ্গায় জলে ফেলে দিয়ে আসবো। জামাই বাবু ওখানেই পড়ে থাক, বেঁচে উঠলে ভালো, নইলে আমি ফিরে এসে উপযুক্ত ব্যবস্থা করে দেব। কিন্তু লোকটা পাগলি রে, এই যুগে কেউ কারো নয়। শয়তান লম্পট একটা পশু, নইলে এমন একটা মানুষকে এই যে শুনছেন, উঠুন। কি অসহ্য যন্ত্রণা। ঠিক আছে। আগন্তুক তুমি ঠিক আছো তো? আগন্তুক কে কে দেখি গঙ্গা, তুমি এখানে? তুমি আমার নাম জানলে কি করে? আমার নাম জানলে কি করে? কে তুমি? তুমি কে? আমায় তুমি চিনতে পারছো না? আমি যে রজত, তোমার স্বামী। না না, আমার স্বামীর এমন বিকৃত চেহারা হতে পারে না। এখনো বিকৃত চেহারা কখনো হতে পারে না। পারে গঙ্গা পারে। একদিন বৃষ্টিতে অন্ধকারে আমার সারা জীবন ঢেকে থাকলেও আজ আমার সব কিছু মনে পড়েছে। অফিসের কাজে যাওয়ার পথে মুম্বাই মেলে বিস্ফোরক হাওয়ায় আমার চেহারাটা এরকম বিকৃতি হয়ে গেছে গঙ্গা, না। বিকৃতি হয়ে গেছে। রজত, রজত, সেদিন মুম্বাই ট্রেনে এমনি বিস্ফোরণ হয়নি রজত। তার কারণ ওই ট্রেনের কামরায় আমার জামাই বাবু বোমা ফিট করে রেখে দিয়েছিল। কিন্তু কেন? তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবার ষড়যন্ত্র। নাকি আর সেই ঘটনা জানতে পারায় ওই জামাই বাবু আমার দিদিকে খুন করেছে। শয়তান পতিত পাবন পাগলাসি, তোমাকে আমি দেব। কিন্তু কেমন করে নেবে রজত, কেমন করে নেবে? সে যে এখানকার এমএলএ, তার হাতে যে অনেক ক্ষমতা। ক্ষমতা নয় গঙ্গা, কৌশলেই আমি শয়তানটাকে এমন সাজা দেব, সেই সাজাই হবে আমাদের সুনিপন অভিনয়। রজত, রজত, রজত। খলনায়ক চরিত্রে দীপক মাঝির অভিনয় দেখে মুগ্ধ হয়ে আমি 200 টাকা দিলাম। বন্দি জীবন থেকে আমি নিজেকে মুক্তি দিতে চাই। আপনাকে যে আবার নতুন করে বাঁচতে হবে। কার জন্য আমি বাঁচবো দিলরুবা, তুমি বলতে পারো? এই সমাজ আমার ছিঁড়ে সমাজ বিরোধী তকমা লাগিয়ে দিয়েছে, তাহলে কার জন্য আর কিসের জন্য আমি বাঁচবো দিলরুবা, তুমি বলতে পারো? আজ থেকে শুধু তুমি আমার জন্যই বাঁচবে বিবেক। দিলরুবা? না না না, দিলরুবা নয়, অনু, শুধুই তোমার অনুরাধা। অনুরাধা? হ্যাঁ, অনুরাধা, অনুরাধা, অনুরাধা। যত ভাবনা ছিল
যত স্বপ্ন ছিল সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়। যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়। না 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 না, এ হয় না। সমাজ আমাকে আজ অপরাধী বানিয়েছে। আজ আমার কাছে, সমাজের কাছে আমি অপরাধী। তুমি আমায় ক্ষমা করো দিলরুবা, তুমি আমায় ক্ষমা করো। বিবেকটাকে খুন করার দায়িত্ব তোমাকে যা দেওয়া হয়েছিল তা কতটা এগিয়েছে দিলরুবা? অনেক 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 দূর, স্যার, অনেক দূরে গিয়েছে। তোমার চোখে জল? আনন্দে স্যার, আনন্দে। আজ আমার স্বপ্ন পূরণের আনন্দে আমার এই দু চোখে আজ তৃপ্তির অশ্রু ঝরছে স্যার, তৃপ্তির অশ্রু ঝরছে স্যার, তৃপ্তির অশ্রু। কিসের তৃপ্তি দিলরুবা? এই টাইগারকে তৃপ্তি করার তৃপ্তি, নাকি নিজেকে তৃপ্ত হওয়ার তৃপ্তি? আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তোমার পরিণতি হবে ভীষণ ভয়ঙ্কর। কিন্তু কে আমাকে টাইগার বানালো? একটা সহজ সরল ছেলে দেখে কেন আমি টাইগার হয়ে গেলাম আজকে? এর জন্য দায়ী এই সমাজ, আর দায়ী আমার নিজের কিছু লোক। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। দরকার করলে তাদেরকে আমি একটা একটা করে আমি কে? ও উজ্জ্বল, কামিন। এতদিন পর এক বিশেষ জায়গায় চোখ ফেলেছিলাম বস। এটাই বুঝি তোমার শিকার? আমাকে নার্সিংহোমে নিয়ে যাবার জন্য তুমি আমাকে কোথায় নিয়ে এলে উজ্জ্বলদা? কি ব্যাপার উজ্জ্বল? এ ডাক্তার, নার্সিংহোম এইসব কথা বলছেন মানে কি? না মানে মালটাকে প্রেমের বংশীতে গাছ থেকে একটু বেশি গাঁথা হয়ে গেছিল বল, তাতেই মালটা মা বনে গেছে। পেটের বাচ্চাটাকে খালাস করার বাহানে দিয়ে তোমার কাছে এনেছি বস। বেঈমান, নেমে খালাম বিশ্বাসঘাতক, তোমাকে বিশ্বাস করে আমি আমার সর্বস্ব দিয়েছি। আরে তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে তুমি? সর্বনাশ কি বলছো ডার্লিং? এরা বহুত তুমি সুখে থাকবে, আমার বসের সেবা করার সুযোগ পাবে। তুমি ভাবলে কি করে যেই টাইগার তোমার উচ্ছিষ্ট খাবার করে? এই টাইগার কুত্তা নয়, মদনা। মদনা, এই বেঈমানটা আমার পূজার উপকরণে খাওয়া বসিয়েছে, তাই এর চোখ দুটোকে তুলে নে। আমায় ক্ষমা করে দিন বস, এ কাজ আর হবে না কোনোদিন। বসের এখানে বসের মুখের কথাই শেষ কথা। এমন কাজ করো না, আমার না ভীষণ ভয় করছে। আমার দাদারা হয়তো আমাকে ভীষণ খোঁজাখুঁজি করছে। আমি বাড়ি যাবো স্যার। দাঁড়াও সোনামণি, যাবে যাবে, নিশ্চয়ই যাবে। বাচ্চাটাকে আমি খালাস করে দিই।
হারিয়ে গেছে আমার বিবেকের মতো বিকৃত সুখের লোভে ওই সনাতন সামন্তের বোন হারিয়ে গেছে, ব্যভিচারের সাথে হারিয়ে গেছে। একদিন যে মেয়েটার দিকে আঙুল তুলে গর্ব করে বলতাম উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পাওয়া ওই চামেলি আমারই হাতে করা ছাত্রী, কিন্তু তার এই অধঃপতনের জন্য আমার ভীষণ লজ্জা হয়, লজ্জা। এর জন্য শুধু সমাজ বা পরিবেশকে দায়ী করা যায় না, আমরা শিক্ষকেরা অনেকাংশে দায়ী। আজকালকার অধিকাংশ শিক্ষকেরা তো শিক্ষকতা করতে আসে না, আসে শুধু চাকরি করতে, চাকরি চাকরি। তাই তো আমার মাঝে মাঝে মনে হয় যে ওই চাকরি আমি ছেড়ে দিই। না বাবা, আবেগ আর অভিমানের বশে এত বড় তুমি ভুল করো না, তাহলে যে আমাদেরকে না খেয়ে শুকিয়ে মরতে হবে। বাবা, মরবো কেন রে মা, মরবো কেন? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারলে আমি রাস্তায় রাস্তায় মোট বইব। তোমার মতন একটা আদর্শবান মানুষকে কে এমন মোট বউয়ের মতন তোমাকে কাজ দেবে? বাবা, তুমি কি সেটা পারবে? ওরে মা, যে আদর্শ মাস্টার একদিন শিক্ষার হাতুড়ি পিটিয়ে মানুষ গড়ার গুরু দায়িত্বের বোঝা বহন করে এসেছে, সে কি তার ক্ষুধার অন্ন জোটাতে এই সামান্য বোঝাটা বইতে পারবে না রে মা? কিন্তু বাবা, বইতে পারবে না। কিন্তু বাবা, একদিন যারা তোমাকে শিক্ষায় মাস্টার মশাই বলে নমস্কার করতো, তারাই যে আজ তোমাকে দেখে বিদ্রুপ করবে। বাবা, বিদ্রুপে কি আর আছে বলতে পারিস রে মা? একজন শিক্ষকের সন্তান যদি সমাজ বিরোধীদের দলে নাম লেখায়, তাহলে সেই আদর্শ শিক্ষক নিজেকে কি আদর্শ শিক্ষক হিসাবে গণ্য করতে পারে রে মা? বাবা, পারে না। তার বিবেক যে নিজেকেই বিদ্রুপ করে রে মা। পারি না বাবা, তুমি পারি না রে মা, পারি না। এতদিন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলে এসেছি, তাই অন্যায়ের সঙ্গে অসম্মানের সঙ্গে আপোষ করে আমি চলতে পারি না রে মা, পারি না। বিবেকটা যদি সমাজ বিরোধী না হয়ে বিবেকটা যদি মারা যেত, তাহলে বোধ হয় আমি এত দুঃখ পেতাম না রে মা, এত দুঃখ পেতাম না। বাবা, 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 তোমার বিবেক আজ মারা না গেলেও তোমার চেতনা যে মারা গেছে বাবা। তাই তো আমি আমার ভালোবাসাকে আজ শেষ হতে চলেছে, কিন্তু পাগলুর সেই দিনের সেই কথাগুলো কেন আজ আমার মনে পড়ছে বারবার। আর আমি চন্দনদার সাথে মেলামেশা করলে ওই পাগলুর কেন এত রাগ হয়? কেন সেদিন ও আমাকে বলল? আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে মেমসা। আপনাকে যেন আমার কত আপন মনে হয়, যেন মনে হয় জন্মান্তরে চেনা কোনো কাছের মানুষ। না না না, তুমি ভুল করছো পাগলু, তুমি ভুল করছো। অন্ধ আবেগে যে তুমি যেটা করতে চাইছো সেটা তোমার পাগলামি। আমি আমার চন্দনদাকে ভালোবাসি আর তাকে নিয়ে আমি ধন্য হতে চাই, কিন্তু তোমার পাগলামিতে নয় পাগলু, তোমার পাগলামিতে নয়। আর সেই জন্যে ও যদি এবার আমার সামনে আসে, ওকে আমি দৌড় করে তাড়িয়ে দেবো, ওকে তাড়িয়ে দেবো। আমি তাড়িয়ে দিয়েছে বন্ধু, তাড়িয়ে দিয়েছে। বাবা আমাকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে তো এখানে এসেছো কেন? আজ যে আমার কোথাও জায়গা নেই গো। তাই তো আমার আপন বলতে কেউ নেই, একমাত্র তুমি। তাই তো আমি তোমার কাছে চলে এসেছি গো। কিন্তু আমার কাছে এসেছো কেন? আমি তোমার কে? তুমি আমার কত আপনজন। কে বলেছে কথা? আমার মন, আমার হৃদয়। কি বললে? যে আমার মতো একটা বোঁদাকে লেখাপড়া শিখিয়ে কিছুটা না হলেও একটু তো মানুষ করেছে, সেই তো আমার আপন গো বন্ধু। আমি তো তাকেই ভালোবাসি গো। থামো থামো থামো, তুমি থামো
ভালো লাগা আর ভালোবাসা এক কথা নয়, ভালোবাসতে গেলে তার একটা যোগ্যতা থাকা প্রয়োজন। আচ্ছা আচ্ছা বন্ধু, এই ভালোবাসতে গেলে কি 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 লাগে? ভালোবাসতে গেলে একটা সুন্দর মন লাগে, একটা পবিত্র হৃদয় লাগে। আছে গো বন্ধু, আছে। আমার তোমার সঙ্গে মিশতে মিশতে না আমার এই খালা মনটা কখন ভালো হয়ে গেছে। তুমি কান পাললে শুনতে পাবে আমার এই হৃদয়ে না শুধু তোমারই নাম গো বন্ধু। তাই তাই তোমার কাছেই চলে এসেছি। থামো থামো, তুমি থামো। আমাকে পাওয়ার আগে নিজের যোগ্যতাটা একবার ভেবে দেখেছো তুমি কি আর আমি কি? শোনো বন্ধু, আজ আমি কিন্তু এখানে এসেছি তোমার কাছে। বাঁচতে যদি হয় তোমাকে নিয়ে আমি বাঁচবো, আর মরতে যদি হয় তাহলে আমি তোমার সামনে বলবো। তুমি কি চাও? তুমি কি করছো? তুমি কি করছো? ফেলে দাও। আমাকে বলবে তবে বলো, বলো বন্ধু। আমি তোমাকে মরতে দেব না পাগলু। আমি স্বীকার করছি পাগলু, আমি তোমাকে ভালোবাসি পাগলু। সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, আমি সত্যি বলছি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আর তাই তুমি বলছি তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। আমাকে খুব ভালোবাসে। আমি সবাইকে বলবো আমার বন্ধুরা ঘৃণা করে না গো, সত্যি করে ভালোবাসে। আমি কি করলাম? আমি আমি গিয়ে উত্তেজনার বসে আমি কি ভুল করলাম? আমার চন্দ্র থেকে আমি কি বলবো আমি তাকে?
আমার বুকের মধ্যে ছড়িয়ে ধরে ওই পাগলের সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দেব। আর আমি যাকে আমার ভুল ভেবে ফুলদানিতে সাজিয়ে রেখেছিলাম তাকে আমি ওই আঘাত করে ছুঁড়ে ফেলে দেব। আস্তে করে ছুঁড়ে। বলতে হবে না চেতনা, বলতে হবে না। আমি তোমার মনের কথা জানি। কয়েকটা দিন মাত্র তোমার কাছে আসতে পারিনি বলে তোমার মনে খুব কষ্ট হয়েছে, তাই না? তুমি বিশ্বাস করো, ওই বোনকে খুঁজতে গিয়ে আমার বড্ড দেরি হয়ে গেছে। তোমার ব্যক্তিগত জীবনের কাহিনী শোনার মতন সময় আমার নেই। তুমি এখন যেতে পারো। খুব অভিমান হয়েছে দেখছি। তোমার অভিমান আমি এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি। খবরদার, খবরদার, তুমি আমাকে ওই হাত দিয়ে স্পর্শ করবে না। তুমি কি বলছো চেতনা? এরকম স্পর্শ তো আমি তোমাকে বহুবার করেছি। আর তাছাড়া আমরা তো দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসো? তোমার ভালোবাসা আজ অতীত হয়ে গেছে চন্দন। সেই দিন ছিল তোমার আমার একটা সুন্দর সম্পর্ক, কিন্তু আজ আর নেই। সেটা আমি ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু কেন কেন তুমি আজ এই কথা বলছো? কোন বিশেষ কারণে তুমি আমাকে তোমার ভালোবাসার রাজমহল থেকে ওই দুঃখের মরুভূমিতে ঠেলে দিতে চাইছো? তার আগে তুমি বলো যে প্রতিশোধের বন্যা ভাসিয়ে তুমি একদিন আমার কাছে এসেছিলে, তুমি কি পেরেছো? ওই টিভির পর্দায় গিয়ে গান গিয়ে বড় শিল্পী হতে? আমি ওই তোমার গান গাওয়া ছাড়া আর কি যোগ্যতা আছে তোমার? শোনো, গান গিয়ে শুধু গান গিয়ে কোনোদিন পেট ভরবে না, বুঝতে পেরেছ? তোমার মতন একটা বেকার ছেলেকে আমি ভালোবাসতে পারবো না, তাই তো তোমার ভালোবাসা আজ আমি ছুঁড়ে ফেলে দিলাম। আমি সব তোমাকে দিতে পারবো, তুমি কয়েকটা মাত্র আমাকে সময় দাও। না, আজ আর কোনো সময় আমি তোমাকে দিতে পারবো না। তাই আমার কথা, তোমার রূপ কথার ওই রাজপুত্র হয়ে তোমার সস্তা ভালোবাসাকে আজ আমি জলাঞ্জলি দিয়ে ওই ডাস্টবিনে আমি ছুঁড়ে ফেলে দিলাম। না, আমাকে তুমি ক্ষমা করে চতুর্থ। আমি যে কেন তোমাকে এমন আঘাত করেছি সে একমাত্র বেশ, তবে তাই হোক চেতনা। তোমার রূপকথার ভালোবাসার রূপকথার আসন থেকে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলেও আমি আবার তোমার জন্যই সাজিয়ে তুলে রাখবো আমার এই শূন্য হৃদয়ে। আমি তোমার ভালোবাসার স্মৃতি মৃত্যু আঁকড়ে ধরে রাখবো। চন্দনদা, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলেও চন্দনদা, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি মনে প্রাণে শুধু বলে যাব, আমি তোমায় ভালোবাসি চেতনা, আমি তোমায় ভালোবাসি। চন্দনদা, দুজনা দুটি পথ দুটি দিকে গেছে তোমার
কথা দিচ্ছি যেমন করি হোক তোর ভালোবাসাকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেব ভাই। প্রয়োজন হলে আমি চেতনার হাতে পায়ে ধরে রাজি করিয়ে তোর কাছে আমি ফিরিয়ে নিয়ে আসবো চন্দন। তুই ফিরে আয় চন্দন, তুই ফিরে আয়। বর্দা বর্দা বর্দা, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি বর্দা, আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি। কেন কেন এসেছিস রে মুখ পুরি? আমাদের সব মানে কালি লাগিয়ে নিজের মুখটাকে পুড়িয়ে তুই তুই কেন ফিরে এসেছিস? এই এই তুই মরতে পারিস না। মরতেই তো আমি গিয়েছিলাম দাদা, মরতেই আমি গিয়েছিলাম। ওই উজ্জ্বল, ওই মুখোশধারী ওই শয়তানটার অন্তরে ভালোবাসা দিয়ে আমি আমি যে অন্তর্সত্ত্বা হয়ে পড়েছিলাম বড়দা। চামেলি, ও আমাকে চিকিৎসা করাবে বলে কলকাতায় নিয়ে গিয়েছিল বড়দা, তারপরে দুশ্চরিত্রের কাছে আমাকে বিয়ে করে দিয়েছিল বড়দা। সে কি তুই কি বলছিস? হ্যাঁ বড়দা, হ্যাঁ, ওরা ওরা জোর করে আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে বড়দা। যার জন্য কারণে একটা দেবতুল্য মানুষ এসে আমাকে বাঁচায়। আমি কোথায় যাব, কি করব, আমি কিছু বুঝতে পারছিলাম না দাদা। তাই জন্য আমি স্টেশনে গিয়ে ওই রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম দাদা, আত্মহত্যা করতে গিয়েছিলাম। কিন্তু আমি ওকে বাঁচিয়ে দাদা। ক্যাবলা তুমি? হ্যাঁ দাদা, এবারে আপনি যদি অনুমতি দেন দায়িত্ব আমি নেব দাদা। ক্যাবলা, এমন একটা এঠো মেয়েকে বিয়ে করলে লোকে যে হাসাহাসি করবে। বাবা এই হাসাহাসি কিসের কলম? কি করেছো? সবাই তো জানে, এরা সবাই তো জানে। মেলামেশা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ছিদাম কাকা, তুমি আর কাটা ঘায়ে নুনে ছিটে দিও না ছিদাম কাকা, দোহাই তোমায়। নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো, 100 বার দেবো। এমন একটা এঠো মেয়েকে বিয়ে করলে লোকে যে হাসাহাসি করবে। ছিদাম কাকা, কিন্তু ও তো একটু প্রাণ খুলে বাঁচবে বাবা, একটু প্রাণ খুলে হাসবে। ক্যাবলা, বাহ, সামনে তো কোনো দোষ করেনি, তাহলে কেন কেন অন্য দেশে গা মাথায় নিয়ে কানবে? আর সবাই যদি ওদের কলঙ্কিনী নষ্ট মেয়ে বলে মুখ ফিরিলে তাহলে তাহলে এই হাজার হাজার মেয়েরা কেমন করে বাঁচবে বাবা, কেমন করে বাঁচবে? ক্যাবলা, বাহ, আমার পাঁঠাটা তো বেশ দেখছি মানুষ হয়ে উঠেছে। দোহাই ছিদাম কাকা, একদিন একদিন তুমি তোমার ওই ছেলেটাকে নিয়ে এসেছিলে মানুষ করার দায়িত্ব নিতে, কিন্তু সেদিন আমি তোমাদেরকে ফিরিয়ে দিয়েছিলাম ছিদাম কাকা। কিন্তু কিন্তু দেখো, সেই ছেলেই আজ আমার বোনের দায়িত্ব নিতে ছুটে এসেছে। এমন এমন মহৎ কাজে তুমি আর বাধা দিও না ছিদাম কাকা। আলবাদ দেবো, আলবাদ দেবো, 100 বার দেবো। আগে আগে আমার ওই পাওনাটা মিটিয়ে দাও তো বাবা। দিয়ে দেবো ছিদাম কাকা, দিয়ে দেবো। আর কয়েকটা মাস তুমি আমার সময় দাও, আমি সমস্ত টাকা তোমার সুদে আসলে শোধ করে দেব। দূর বোকা, টাকা কে চাইতে এসেছে রে? আমি তো এসেছি আমার বৌমাকে চাইতে। ছিদাম কাকা, বাবা আয় আয়, আমার এই চামেলির পাশে তোকে কেমন মানায় দেখি। ছিদাম কাকা, মানে তোর কপাল যদি না ভাঙতো তাহলে কি আমার এই ছেলের কি আর কপাল খুলতো? তুমি সত্যি বলছো ছিদাম কাকা? আয় আয় না রে হতভাগা, আয় আয় দেখি আমার এই মায়ের পাশে তোকে কেমন মানায় দেখি।
চক্রান্তের শিকড়টাকে আমি ডিনামাইট দিয়ে উপড়ে ফেলবো। তারপর যারা আমার সঙ্গে বেইমানি করছে তাদেরকে একটা একটা করে কেটে ওই ডাল ডাল মারে কার অত হিম্মত বস যে টাইগারের রাস্তায় ঢুকে টাইগারকে বাঁশ দিতে চায়? কাকে আপনার সন্দেহ হয় বস? যদি বলি ওই দিলরুবা, তাহলে ওই দিলরুবার বেইমানির একমাত্র শেষ শাস্তি হলো মৃত্যু। আমি জানি এই টাইগারের জন্য তুমি যে কোনো কাজ করতে আমি আপনার কালো সন্দেহের কালো তালিকার নাম লিখিয়ে আমি অপরাধীর মতন বেঁচে থাকতে চাই না স্যার। কি বললে? আমি একদিন ছিলাম সিআইডি অফিসার। সেই দিনে সেই অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে আমি মন প্রাণ দিয়ে যতই আপনার সেবায় নিজেকে নিযুক্ত করি না কেন, তবু যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে তার দার ভার এসে সব সময় পড়ে আমার উপরে। তাই আপনি আমাকে শেষ করে দিন, আমাকে শেষ করে দিয়ে আপনি আপনার মনের সন্দেহটা মিটিয়ে নিন। শুধু তোমাকে নয়, ওই মদনা, কালুয়া, ওসমান, এমনকি এই বিবেকও আমার সন্দেহের তালিকার বাইরে নয়। সে কি আপনি আমাকে বিশ্বাস করেন না বস? আরে টাইগার নিজের ছায়াটা কি বিশ্বাস করে না? তুমি তো দূরের বস। আমার সন্দেহ হচ্ছে এই চামেলিকে গোপন আস্তানা থেকে বের করে দিয়েছে। আমার মনে হচ্ছে ছিল পুলিশের গুপ্তচর। তাই বিবেক তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। আমাকে আপনি 24 ঘন্টা সময় দিন বস। এই 24 ঘন্টার মধ্যে সমস্ত চালকে ভিন্ন করে প্রমাণ সমেত সেই লাশটাকে আপনার পায়ের কাছে নিয়ে এসে ফেলে দেবো। আর সেই সঙ্গে আমি চাইলাম আমার 24 ঘন্টা সময় নিয়ে আমার জীবনের হিসাব মেটাতে। কিসের হিসাব স্যার? কোনো কিন্তু নয়, যার জন্য একটা সরল তাজা ছেলে হয়ে গেছে টাইগার, যার জন্য হারাতে হয়েছে তার মাকে। তাই চাইতে আমার নিজের হাতে শাস্তি না দিলে আমার কি আজকে টাইগার কিন্তু স্যার এই কাজটা তো আপনি অনেক আগেই করতে পারতেন, তবে 24 ঘন্টাকে বেছে নিলেন কেন? পারতাম কিন্তু এর আগে জানতে পারি নাই যে আমার ঘরের মায়ের খুনিকে। তাই আমি আজ জানতে পারলাম আমার ঘরের মায়ের খুনিকে, আর তাকে আমি নিজের হাতে শাস্তি দিয়ে আসছি। পুলিশ অনুমান পেয়ে গেছে, তাই পুলিশ যাওয়ার আগে তাকে আমি শেষ করে দিয়ে আসছি। 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের হিসেবটা মিলিয়ে নিতে হবে বিবেক। কে ওই টাইগার, আর কাকে খুন করতে ও কোথায় গেল? শয়তানটা এখনো বুঝে উঠতে পারেনি যে আমরাই ও সেই সন্দেহের ব্যক্তি। চুপ করো বিবেক, চুপ করো। দেয়ালের কিন্তু কান আছে, দেয়ালেরও কান আছে। আর আমার সুপারিশে তুমি সিআইডির চাকরি পেয়ে এখানে তদন্ত করতে এসেছো, এই কথাটা যদি ওই শয়তানটা জানতে পারে না, তাহলে তোমার আর আমার দুজনেরই বিপদ। সেজন্যই তো আমি এমন খুশির সংবাদটা এখনো বলে উঠতে পারিনি যে বাবা আজ আমি সমাজ বিরোধী নই, আমি একজন সিআইডি অফিসার। বাবা আমি একজন সিআইডি অফিসার। হ্যাঁ। কি বললে গুরু? তুমি শালা সিআইডি অফিসার? বস তাহলে ঠিকই জেনেছে, কিন্তু এটা জানতে পারেনি যে শস্যের মধ্যে ভূতটা নাচানাচি করছে। কিন্তু আমি আপনার হতে দেবো না। আমি এক্ষুনি বসের কাছে গিয়ে তোমাদের সব বেইমানি খবরটা ফাঁস করে দেবো। তার আগে তোকে মেরে আমরা মরণের ফাঁসে লটকে দেবো। সত্যি কথা বলবি না?
দিনের আমি প্রতিশোধ নেব। তুমি কি মানুষ খুন করবি? হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করব। না না গো না, মানুষ খুন করা মহাপাপ, ভগবান তাকে শাস্তি দেবে গো। কিন্তু মহাপাপ না করেও যে আমি কম শাস্তি পাইনি গঙ্গা। আমি 12টা বছর ধরে কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, না জানি কোনো ডাস্টবিন বা এটো খাবার খেয়ে জানোয়ারের মতো দিন কাটিয়েছি। সব সব ওই পতিত পাবন পাগরাশির জন্য। তাই আমি ওই লোকটাকে কিছুতেই ক্ষমা করবো না। চুপ করো চুপ করো চুপ করো। হ্যাঁ, তুমি যে আমার স্বামী, তুমি যে এখনো বেঁচে আছো, এই কথা যদি পতিত পাবন পাগরাশি জানতে পারি তাহলে তোমাকে খুন করার চেষ্টা করবে। না গঙ্গা না, সে সুযোগ আমি আর ওকে দেব না। 12টা বছর ধরে আমার জীবনে যে সমস্ত জিনিসগুলো কেড়ে নিয়েছে তার আমি চরম প্রতিশোধ নেব। আমি সব তথ্য পুলিশকে দিয়ে জানিয়েছি যে ওই পতিত পাবন পাগরাশি আমার স্ত্রীকে খুন করেছে। আর 12টা বছর ধরে আমাকে ওই মুম্বাই মেলে টাইম বোম মেরে খুন করার চেষ্টা করেছিল। সাবাস সাবাস রজয় চৌধুরী, সাবাস। জামাই বাবু, মানে এই যে দেখছি আমার সংসার সিন্ধুকেই বিষাক্ত নাগের বাসা বেঁধে বসে আছে, সেই নাগ আমারই বুকের বসে আবার আবার সবল মারতে চাইছে। এই নাগ নাগিনের ফনা আমি তোমরা মুড়ে ভেঙে ভেঙে দেব। সে সুযোগ আমি তোমাকে দেব না। তুমি আমার স্ত্রীকে যেভাবে অত্যাচার করেছো আমি তোমাকে সেই সুযোগ দেব না। বুঝলি কি রে শালা, ও তো ভালোবেসে আমার সঙ্গে চলে এসেছে, আর ফুর্তির কথা বলছিস? আমি একা করেছি, ও করেনি। না, যেটা করেছি সেটা শুধু প্রাণ বাঁচাবার তাগিদে করেছি। তার কারণ আমি জানতাম যে আমাদের পাশে কেউ না থাকলেও একমাত্রই ভগবান আছে। ভগবান পাগলি রে, এই যুগে কেউ কারো জামাই বাবু, এতদিন আমিই তোর ভগবান হয়ে বাঁচিয়ে রেখেছিলাম রে সামনে। আজকে তোকে আমি শেষ করে করে দেব। না, আমি তোকে শেষ করে করে দেব। আমি তোকে শেষ করে দেবো। দেখ, তার আগে তোকে আমি শেষ করে দিলাম পতিত পাবন পাগরাশি। দেখি তুমি ওকে এভাবে খুন করলে কেন? ওর জন্যই আমার কথার হিসেব সব বড় বড় হয়ে গেছে। ওর জন্যই জানি ওর জন্যই জানি আজকে স্নেহ সুধা ভাবছিত আমি সন্তান। টাইগার, হ্যাঁ মা, হ্যাঁ টাইগার নিজের সুরক্ষার জন্য তার পরিচয়টা গোপন করে গেল, গোপন করে গেল। যাবার আগে জানিয়ে গেল তোমাকে প্রণাম প্রণাম। টাইগার আমাকে মা বলে সম্বোধন করে গেল, তবে কি ওই ছেলেটা কে? আমিও তো তাই ভাবছি গঙ্গা। এই টাইগারের ছদ্মবেশে এসে ওই পতিত পাবন পাগরাশিকে এভাবে শাস্তি দিল, তাহলে সে কি কোনো শয়তান না সে কি ভগবান? ভগবান নয়, টাইগার একটা জীবন্ত শয়তান। কিন্তু কোথায়
কোথায় কোথায় সেই শয়তান টাইগার? ও মাই গড! দেখি পতিত পাবন পাগড়াসি খুন, কে খুন করলো পতিত পাবন পাগড়াসিকে? হ্যাঁ, কিন্তু আপনারা? আমি সিআইডি অফিসার বিবেক চৌধুরী। আর আমি হলাম অনুরাধা বোস। ওই টাইগারের জীবনের রহস্যময় কার্যকলাপগুলো জানতে, তাদের তদন্ত করতে আমরা এখানে এসেছি। আপনারা বলতে পারবেন কেন টাইগার এই পতিত পাবন পাগড়াসিকে খুন করলো? হ্যাঁ বলুন বলুন। জানি না স্যার, তবু এইটুকু বলতে পারবো যে ওই পতিত পাবন পাগড়াসির জন্যই তার জীবন খাটার হিসাব মেলছে না। এই পতিত পাবন পাগড়াসি নাকি ওই তার মাকে খুন করেছে? হোয়াট? হ্যাঁ, আমরা টাইগারের গোপন পরিচয় জানতে উদ্যত হয়েছি এবং এখনো পর্যন্ত যা যা ক্লু আমরা হাতে পেয়েছি তাতে খুব শীঘ্রই আমরা টাইগারের গোপন রহস্যের সমাধান বের করব। আমরা থানায় যাচ্ছি আর পুলিশ পাঠিয়ে দিচ্ছি। আপনারা এই বডিটাকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর আমরা চললাম টাইগারের শ্মশানে। আমি মহা ভুল করেছি। তাই তো চন্দনদার মতো তার অভিশাপ করতে আমি কোনোদিন সুখী হতে পারবো না। কিন্তু পাগলুকে যদি সেদিন প্রস্তাবে আমি রাজি না হতাম, তাহলে ও যে সেদিন ওর জীবনটাকে শেষ করে দিত। তাই তো একজন সহজ সরল ছেলের জীবন বাঁচাতে জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি। তোর বিবেক বলবে তুই ভুল করেছিস, কিন্তু তোর চেতনা বলবে তুই ঠিক। বাবা, তুমি ওই কথা বলছো বাবা? নিজের আত্মসুখ জলাঞ্জলি দিয়ে আজ তুই যা করতে চলেছিস আমার বিচারে সেটা ভুল, কিন্তু নিজের সুখ স্বপ্নকে বিসর্জন দিয়ে একটা বিকলাঙ্গ জীবনকে নতুন জীবন দান করা তো মানবিকতার সবচেয়ে বড় জয় রে মা। তাই বলছি মন থেকে সব রকম দুর্বলতা ছুঁড়ে ফেলে তুই পাগলুকে বিয়ে করবার জন্য প্রস্তুত হরে মা। পাগলুই হোক তোর নতুন জীবনের নতুন সঙ্গী। তোমার নতুন জীবন মধুময় হোক, আর এই ফুলের মতো তোমার নতুন জীবনের ভালোবাসা পূর্ণ হোক। আমি চাইনি গো, আমি চাইনি, কিন্তু ও পাগলু এমন করে জোর করে বললো যে আমি না এলে নাকি ও তোমাকে বড় মারলই পড়াবে না। ঠিকই করেছো বাবা, ঠিকই করেছো। আমি বড় অসহায়, বড় একা। তোমরা যদি না আসবে তাহলে আমার এই কার্যটুকু উদ্ধার হবে কি করে বাবা? তাই বলছি মন থেকে মান অভিমান ভুলে তুমি এই কার্যটুকু উদ্ধার করে দাও বাবা। আপনি কিচ্ছু ভাববেন না মাস্টার মশাই, আমার মতো একটা বেকার ছেলেদের মান বলে কিছু থাকতে নেই। আর অভিমান তো তারই আছে যার মধ্যে চেতনার ধ্যান আছে। চন্দনদা, কিন্তু পাগলু এখন আসছে না কেন? আমি এসে গেছি, একবারে পথ থেকে আমি চলে এসেছি। হ্যাঁ বন্ধু এসো। হ্যাঁ বন্ধু তুমিও চলে এসেছো, ভালো হয়েছে বন্ধু। তুমি না এলে না আমি চেতনার গলায় মালাই দিতাম না। হ্যাঁ তবে তাই হোক। বন্ধু তুমি আমার বন্ধুকে নিয়ে এসে মালা বদলটা করিয়ে দাও না। হ্যাঁ তবে আর দেরি কেন, এসো তোমাকে নিয়ে যাই।
তুমি তুমি হ্যাঁ হ্যাঁ তুমি টাইগার। বিবেক তুই এসেছিস বাবা? হ্যাঁ বাবা, আজ আর আমি সমাজ বিরোধী নই বাবা, আমি আজ একজন সিআইডি অফিসার বাবা, আজ আমি সিআইডি অফিসার। সত্যি বলছিস বাবা? হ্যাঁ বাবা। তুই সিআইডি অফিসার? হ্যাঁ হ্যাঁ। তুই সিআইডি অফিসার বাবা? হ্যাঁ বাবা। দাদা তোমরা হঠাৎ এই বন্দুক পিস্তল লোকজন হাত বাগাছি করে চলে এলে, কি ব্যাপার? না, একটা খুনি স্মাগলারের সাথে আমার বোনের কখনো বিয়ে হতে পারে না। আমাকে দেখে কি মনে হয় আমি খুনি? বলুন না। স্টপ ইট মিস্টার টাইগার, যত শত চালাকি করে তুমি আর নিজেকে কখনোই বাঁচাতে পারবে না। একদিকে তুমি টাইগার সাথে দিনের পর দিন মেয়ে পাচার, স্মাগলিং আর খুন করে চলেছো। না আমাকে তাকে বলো বলো, আমাকে দেখে মনে হয় আমি কাউকে খুন করতে পারি? বলো বলো বলো। তুমি খুন করেছো কি করনি সেটা তো আদালতেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি টাইগার, তুমি টাইগার, 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 টাইগার। Yes, 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 yes. I am the tiger. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টাইগার। কিন্তু কে 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 আমাকে টাইগার বানালো? কার জন্য আমি টাইগার হলাম? ইঞ্জেকশন, আমার ইঞ্জেকশন। প্রচন্ড আতঙ্ক আর উত্তেজনায় টাইগারের শরীরের একটা সুপ্ত রোগ ছিল, সেটা সবসময় ওর মাথা চারা দিয়ে উঠত। সেই জন্য তো সবসময় ওর পাশে একটা বিশেষ ইনজেকশন থাকতো। আজ বিয়ে করতে আসার সময় এই পাগলু ইনজেকশনটা সঙ্গে নিয়ে আসতে ভুলে গেছে, তাই ও এভাবেই মারা গেল। কিন্তু এবার আমার কি হবে বাবা? আমি যে লগ্নভ্রষ্ট হয়ে গেলাম বাবা। লগ্নভ্রষ্ট হবি কেন রে মা? ঈশ্বর যে বড়ই মঙ্গলময়, তাই আগে থেকেই চন্দনকে আমাদের এখানে পাঠিয়েছেন। এই বিশেষ পরিস্থিতিতে তুমি চেতনাকে গ্রহণ করো বাবা। আমার লগ্নভ্রষ্টের হাত থেকে আমার মেয়েকে বাঁচাও বাবা। মানুষ চিনতে সত্যি আমরা ভুল করেছি বাবা, তাই তো আমার সংসার সিন্ধুকে এরকম একটা বিষাক্ত নাগকে আমি আশ্রয় দিয়েছিলাম। সবল মারবার আগে ঈশ্বর আমাদের বাঁচিয়ে দিয়েছেন, নইল হয়তো আর একটা ভুল করার আগে আমাকে আজীবন ওর